ভাবুন তো, আপনি শ্বশুরবাড়িতে গিয়েছেন একটু শান্তি আর আদরের আশায়। ভাবছেন শালীরা আপনাকে রাজা বাদশার মতো সমাদর করবে। কিন্তু না, আপনার সেই সাজানো স্বপ্ন যদি এক রাতের মধ্যেই আক্ষরিক অর্থে নরকে পরিণত হয়, ঠিক এমনই এক ভয়াবহ, দম ফাটানো হাসির, অথচ সাইকোলজিক্যাল ফাঁদে আটকে গেছেন আমাদের আদরের দুলাভাই। একদিকে বউয়ের অন্ধ রাগ, অন্যদিকে শালীদের 10,000 টাকার প্রকাশ্য ব্ল্যাকমেইল, আর সকালবেলা ঘুম থেকে উঠেই এক মগ তেতো নিমপাতার চা। আপনি হয়তো ভাবছেন দুলাভাই কেবলই একজন অসহায় শিকার। তবে এরপর যা ঘটতে যাচ্ছে তা কি দুলাভাই মুখ বুজে সহ্য করবেন, নাকি তিনিও এ পর্বে আমরা দেখতে পাব দুলাভাইয়ের এক ভয়ঙ্কর মাস্টার মাইন্ড প্রতিশোধ? আজকের ভিডিওতে আমরা আদরের দুলাভাই নাটকের এমন কিছু গোপন রহস্য, আগামী পর্বের ভবিষ্যৎবাণী এবং সাইকোলজিক্যাল দিক উন্মোচন করব যা আপনি আগের পর্বে চোখ দিয়ে দেখেও খেয়াল করতে পারেননি। গল্পের শুরুতেই আমরা দেখি এক সাধারণ পারিবারিক চিত্র যা মুহূর্তের মধ্যে এক অপ্রত্যাশিত রূপ নেয়। দুলাভাইয়ের একমাত্র এবং সবচেয়ে বড় ভুল ছিল শালীদের কাছে একটা ম্যাচের কাঠি চাওয়া। একজন সাধারণ মানুষ হিসেবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু শালীদের কাছে এটা ছিল মোক্ষম এক অস্ত্র। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে বড় চমক। শালীরা শুধু কাঠিই নিল না, উল্টো সেই সিগারেটটাও ছিনিয়ে নিল। শুরু হল এক নির্মম ব্ল্যাকমেইল। দুলাভাই, 10,000 টাকা দিন, না হলে এক্ষুনি বুবুর কাছে বিচার দেব। দুলাভাই নিজের দাম্পত্য জীবনের শান্তির কথা ভেবে নিজের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে 10,000 টাকা দিয়ে দিলেন। তিনি ভাবলেন, যাক বাবা, টাকা দিয়ে অন্তত শান্তি কেনা গেল। যা এরপর ঘটল তা কেউ কল্পনাও করেনি। শালীরা টাকাটা পকেটে পুরে সোজা চলে গেল তাদের বড় বোনের কাছে। আর এমনভাবে গল্পটা সাজালো যেন দুলাভাই জেনে শুনে বিশাল কোনো জঘন্য অপরাধ করে ফেলেছে। এখন দর্শকের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হল, শালীরা কেন এমনটা করল? টাকা পেয়ে যাওয়ার পরও কেন তারা কথা রাখল না? আসলে তারা দুলাভাইয়ের সাইকোলজি নিয়ে খেলছে। তারা দেখতে চায় এই নতুন মানুষটা কতটা অসহায় হতে পারে, আর তাদের বড় বোন স্বামীর চেয়ে তাদের কতটা বেশি বিশ্বাস করে। তবে আসল রহস্য তখনও বাকি ছিল। বউয়ের সামনে দুলাভাই যখন নিজেকে নির্দোষ প্রমাণের আপ্রাণ চেষ্টা করছেন, তখন বউয়ের অন্ধ বিশ্বাস আর শালীদের নিখুঁত অভিনয় দুলাভাইকে পুরোপুরি ভিলেন বানিয়ে দেয়। বউ যখন রেগে গিয়ে বলে, তোমাকে কাঁচা সিগারেট চিবিয়ে খাওয়াবো, তখন এটা শুধু একটা কমেডি ডায়লগ থাকে না, এটি আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের একটি সূক্ষ্ম টানাপোড়েনের ইঙ্গিত। বউ তার বোনদের এতটা অন্ধভাবে বিশ্বাস করে যে স্বামীর আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই সে দেয় না। এর পরিণতি কিন্তু ৩ নয়ের পর্বে এক বিশাল ইমোশনাল ব্লাস্ট হতে পারে। কারণ একজন পুরুষ যখন বারবার বিনা দোষে অপমানিত হয়, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। গল্পটা শুধু শালী আর দুলাভাইয়ের প্র্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, নাটকের সবচেয়ে ইমোশনাল এবং হিডেন টুইস্ট লুকিয়ে আছে এই পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষটি, অর্থাৎ শ্বশুরমশাইয়ের আক্ষেপের মধ্যে। দৃশ্যটা খেয়াল করুন। বাড়ির উঠোনে বসে এক বয়স্ক বাবা দীর্ঘশ্বাস ফেলছেন। ৫টি মেয়ের বাবা হয়েও তার বুকে এক পাহাড় সমান কষ্ট। তিনি বলছেন, আমার কোনো ছেলে নেই। আমার মৃত্যুর পর এই বংশের বাত্তি জ্বালানোর কেউ থাকবে না। সম্পত্তির ভাগ নিতে আত্মীয়রা আসবে, কিন্তু বাড়িটা রক্ষা করার কেউ নেই। এই একটা দৃশ্য নাটকের পুরো কমেডি ভাইবটাকে মুহূর্তের মধ্যে এক গভীর বিষাদে পরিণত করে। দর্শক হিসেবে আপনার হয়তো তো মনে হতে পারে এটা এমনি একটা গতানুগতিক ডায়ালগ, কিন্তু এখানেই লুকিয়ে আছে আগামী পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কিন্তু গল্পে আরও একটা সাবপ্লট আছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সেটা হলো মামার চরিত্র। বছরের পর বছর এক ছ্যাঁকা খাওয়ার কষ্টে যে মানুষটা এখনও অবিবাহিত, সেই মামাকে শালীরা তাদের সুন্দরী বান্ধবীর সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছে। মামার এই সিচুয়েশনটা আগামী পর্বে এমন এক হাসির খোরাক আর টুইস্ট তৈরি করবে যা পুরো বাড়ির পরিবেশকে আরেকটা নতুন রূপ দেবে। মামা কি সত্যিই ভাগ্নিদের কথায় গলে গিয়ে বিয়ে করবে, নাকি শালীদের পাতা ফাঁদে পড়ে
মামাও দুলাভাইয়ের মতো আরেকটা বলির পাঁঠা হবে? দ্বিতীয় পর্বের একদম শেষ দৃশ্যটার কথা একবার ভাবুন। সকালবেলা, চারদিকে শান্ত পরিবেশ। শালিরা দুলাভাইয়ের জন্য খুব আদর করে মিষ্টি হেসে চা আর কফি নিয়ে আসে। দুলাভাই তো ভয়ে তটস্থ। আগের রাতের 10,000 টাকার বাঁশ খাওয়ার কথা তার অক্ষরে অক্ষরে মনে আছে। সে কিছুতেই সেই চা খাবে না। কিন্তু শালিদের জোর জবরদস্তি আর ইমোশনাল ব্ল্যাকমেইলে পড়ে সে চা খেতে বাধ্য হয়। আর মুখে দিতেই বুঝতে পারে সেটা চা নয়, সেটা হল কড়া নিমপাতার রস। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে, যা আপনাকে ভাবাবে। দুলাভাই যখন বউয়ের কাছে এই অমানবিক অত্যাচারের বিচার দিল, বউ কেন শালিদের পক্ষ নিল? বউয়ের নির্লিপ্ত ডায়লগ, নিমপাতা তো শরীরের জন্য ভালো, শালিরা একটু ইয়ার্কি করেছে, এতে দোষের কি? তবে 3 পর্বে এই খেলা পুরোপুরি ঘুরে যেতে বাধ্য। দুলাভাই এখন বুঝে গেছেন যে সোজা আঙুলে ঘি উঠবে না। তাকেও এবার শালিদের লেভেলে নেমে এসে পাল্টা জবাব দিতে হবে। আগামী পর্বে আমরা নিশ্চিতভাবে দুলাভাইয়ের এক অন্য বুদ্ধিদীপ্ত রূপ দেখতে পাব। হয়তো সে শালিদের এমন কোনো ফাঁদে ফেলবে যেখানে তারা নিজেদের জালেই নিজেরা আটকে যাবে। আর অন্যদিকে বাবার যে আক্ষেপ, বংশ রক্ষা করার কোনো ছেলে নেই, এই আক্ষেপ মেটানোর দায়িত্বটা হয়তো দুলাভাই নিজের কাঁধেই তুলে নেবেন। প্রমাণ করে দেবেন যে শালিদের সাথে যতই খুনসুটি থাকুক না কেন, বিপদের সময় একজন জামাই একটা পরিবারের আসল ছেলের ভূমিকা পালন করতে পারে। মোশাররফ করিমের অনবদ্য ন্যাচারাল অভিনয়, রুবেনা রেজা জুঁই এবং রেজমিন সেতুর দারুণ এক্সপ্রেশন আদরের দুলাভাই নাটকটিকে শুধুমাত্র বিনোদন নয়, বরং এক অন্য মাত্রায় নিয়ে গেছে। এই নাটকটি নিছক হাসির খোরাক নয়, এর পড়তে পড়তে লুকিয়ে আছে আমাদের সমাজের খুব চেনা কিছু চিত্র। শালি দুলাভাইয়ের সম্পর্ক চিরকালই মিষ্টি মধুর, কিন্তু সেই খুনসুটি যখন লিমিট ক্রস করে, তখন তা কিভাবে দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে তা এখানে অত্যন্ত বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে। নাটকটির সবচেয়ে বড় শিক্ষণীয় দিকটি হল, পরিবারের ছেলে বা মেয়ের মধ্যে আসলে কোনো ভেদাভেদ নেই। একটি মেয়ে যেমন পরিবারের সব দায়িত্ব নিতে পারে, ঠিক তেমনি একজন ভালো জামাইও একটা পরিবারের শূন্য স্থান পূরণ করে নিজের ছেলের চেয়েও বেশি কিছু হয়ে উঠতে পারে। রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক যে অনেক সময় বেশি শক্তিশালী হয়, সেটাই আমরা দেখতে পাব সামনের পর্বগুলোতে। তাহলে দর্শক, আপনার কি মনে হয় 3 পর্বে দুলাভাই কি শালিদের এই অত্যাচারের মোক্ষম জবাব দিতে পারবে? মামার বিয়ের ঝামেলায় কি নতুন কোনো বিপদ ঘনিয়ে আসবে, নাকি শ্বশুরমশাইয়ের আক্ষেপ মেটাতে দুলাভাই নতুন কোনো দায়িত্ব নেবে? কমেন্ট করে আপনার থিওরি আমাদের এক্ষুনি জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।